মাইয়া তো সুন্দর আছে। হ্যাঁ সুন্দর তো আছে, কথা দেখ সবকিছু ঠিক আছে নাকি। তোমার নামটা বলো। বল না। কি রে, নাম বলছিস না কেন? আসলে ওর একটু লজ্জা বেশি তো, আমি বলছি ওর নাম রিমি। আচ্ছা আচ্ছা, রিমি রিমি। তা দিদি তুমি কোন ক্লাসে পড়ো মা? আমরা একসাথেই পড়ি, ইন্টার সেকেন্ড। তা ভাবি সব ধরনের রান্না জানে তো? হ্যাঁ হ্যাঁ, ও সব ধরনের রান্না জানে, আপনারা শুধু বলবেন ও সব রান্না। কে মাইয়া কথা কয় নাকি? মাইয়া তো লজ্জা পাইছে থেকে কথা কয় না। তোর ঘটনা নাকি কত? তুই থাকা রেছিস উপরের দিকে নাকি মাইয়া নিচেটা দেখতেছি না উপরেরটা? রাখ তোর মাইয়া, বান্ধবী দেখছিস সুন্দর, আমার তোরে ভালো লাগতো, আমি ওরে বিয়ে করি। রে তুই তো মাইক খাবি বেটা। আচ্ছা, মেয়ে তো তাইলে মাশাআল্লাহ আপনাদের পছন্দ হয়েছে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ। এই ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন রে? চোখে সমস্যা নাকি? ওকে টেরা না তো? মা তোমার হাতটা দাও। এই মা খারাপ পরে না, তুমি আঙ্কে ওরে বড়। এসব তো কি কইতাছো? এ সাগরে, কি বলতেছো তুমি এইসব? আরে এটা দলিকা পাত্রীর বান্ধবী, পাত্রীরে পছন্দ না করে তুমি বান্ধবীরে পছন্দ করছো, এটা কোনো কথা? ঘটক সাহেব, আমার পাত্রীর ভাল লাগে না, পাত্রীর বান্ধবীর আমার ভাল লাগছে। এই শোনো, তুমি এতক্ষণ আর পরিচয় করে দিতেছিলে না, এখন তোমার পরিচয় দাও। তোমার নাম কি? আমার নাম দিয়ে আপনার কাছে কি? আরে তোমার নাম দিই তোমার কাজ, তোমার আমার ভালো লাগছে, তোমার বিয়ে করবো, বুঝো নাই? এই মা ওর আংটি দাও, আমার দাও আংটিটা পরে। ঘটক সাহেব, আংটি পরাই দিছি, তাড়াতাড়ি মায়ের বাপ মায়ের খবর দেন, কালকেই বিয়া। চা চরিত্রহীন, এক মেয়েরে দেখতে এসে আরেক মেয়েরে পছন্দ করেন। আপনার মতো চরিত্রহীনকে আমি জীবনেও বিয়ে করবো না। জীবনে বিয়ে করবো না? আরে আমারই করতে হবো, আমার বিয়ে না করে কই যাবা? তোমার আমার পছন্দ হয়েছে না, হ্যাঁ? জেনে যাবেন খুঁজতে লই আমি। অসভ্য কোথাকার। রিমি, আমি চলে গেলাম। এই রবিজ ভাই, এই রবিজ ভাই, তোমার ছেলে কাটে পড়লো নাকি দেখো? হ্যাঁ, এটা কি ফুল আনছেন? বাইরেন, আমার বাড়িতে বাইরেন ভাই, যান তো যান। ভাই ঘটক সাহেব, কালকের মধ্যে যাতে বিয়া টিয়া সব ঠিকঠাক হয়, আপনি বাপ মারলে কত কারণে মেয়ের চল পাত্রীর বান্ধবীর আমার পছন্দ হয়েছে, তোমার ঘরে আমি কইলাম। কই পাত্রী বান্ধবী লাগে আমার বিয়া সাথে ঠিকঠাক করবা, তোমার কোনো খোঁজ খবর নাই, কি করতেছ বুঝতেছি না আমি। ওই মেয়ে তো তোরা পছন্দ করে না। ওই মেয়ের বাড়িতে আমরা ঘটক পাঠাইছিলাম, ওই মেয়ে সাফ সাফ না করে দিছে চরিত্র ফুলার লোকে বিয়া বইব না। আরে বাবা, ওই মায়ের বাপ মা নাই? ওই মায়ের বাপ মার লোক একটু কথা কও না। একটা মাইয়া পছন্দ করছো, অন্য যদি বিয়া দিতে না পারো, কেমন বাপ মারলে তোমরা? কেমন বাপ মামা না, আমরা একটা খারাপ হয়ে গেছিলাম। আরে বেটা, মাইয়ের বাপ ওই গ্রামের মেন বাপ, আমগো মতো পরিবারের লোকে জীবনে ওরা বিয়ে দিতে রাজি হতো না। তুই না বিয়ে না করে ভালোই করছিস, আসলে আমার তোর ভালো লাগছে। কি কর, ওর তোর ভালো লাগছে? তুই লাগে প্রেম কর, তাহলে তো আমি বাইসা যাই বেড়া। কালকে কি একটা ঘটনা ঘটলো। ওই দেখ দেখ, ওই হাঙ্গে দাঁড়ায় আছে না কেন? কোনো কথা বলবে না, না দেখার ধান করে চলে যাবে। কি ব্যাপার, তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি আর তোমার বাপ নেই, কেউ রাজি না, কামটা কি ঠিক করছো নাকি? একদম ঠিক করছে। আপনি তো চরিত্রের সমস্যা আছে, আপনি আমাকে দেখতে এসে আমার বান্ধবীকে পছন্দ করছেন। এই তোর নিয়ে স্পর্ট না সরবে নষ্ট করব না। রিমি আসলে কথা আসুন না, কথা আছে তোমার সাথে। ও তো ঠিকই বলছে, ভালো ছেলেরা কখনো এক মেয়েকে দেখতে এসে আরেক মেয়ে পছন্দ করে? দেখো, তোমার এই বোতল মার্কা বান্ধবীর না আমার পছন্দ হয় না, এই কারণে তো আমি তোমারে পছন্দ করছি। খবরদার আমার বান্ধবীকে বোতল বলবেন না। আচ্ছা ঠিক আছে, দাও বোতলটা, তো কিছুই কমো না। তুমি আমার বিয়ে করবা কবে সেটা বলো, তাড়াতাড়ি বলো, এখনই বলো। আমি আপনাকে বিয়ে করব। কত স্বপ্ন দেখছি আপনি আমাকে বিয়ে করবেন, তিথি আপনাকে দুলাভাই বলে ডাকতে, আপনি সবকিছু বরবাদ করে দিচ্ছেন। আরে বড়বাজার কি হলো বুঝলাম না, কাহিনী দেখ কি, খালি একটু ঘুরাই দিবা। তোমার পছন্দ হয় না, তোমার বান্ধবীর পছন্দ হয়েছে, তোমার বান্ধবী আমার বউ, তুমি আমার শালী, একই তো কথা না রে? থাপড়ায় একদম বিয়ের শখ মিটাই দিব। আর একদিন যদি এভাবে রাস্তাঘাটে বিরক্ত করেন, আমি কিন্তু আমার বাবার কাছে বলে দিব। এর তারিখ যেহেতু ফাইনাল হয়ে গেছে, এখন মিষ্টি খাওয়া যায়। আচ্ছা এই ঘটক, আংটির ব্যাপারটা ও আসল জিনিস তো ভুলে গেছি, ওই আংটিটা তাইলে আমাদের মেয়ে পক্ষে পরাই দেন। এই থামেন, আর তুই তোমার না করছে, তুমি আমার সামনে করে বিয়ে করবা না?
আর আপনার সাহস হয় কেমনি আপনার মায়ের আরেক জায়গায় বিয়ে দিতেছেন? আরে ছামড়া বলা না মায়ের কথা বলো, মাস্তানি করা জায়গা নেই, যাও বাইরো বাইরো। ওই পিন্টু ওই, যে মিষ্টি আনছে মিষ্টিটা বাইর করে দিয়ে দেয়া করে। ও হ্যাঁ মিষ্টি কথা ভুলে গেছিলাম আমি। মিষ্টি খাওয়াই একদম এনতে বাইরে। আমি আগে খাই। হ্যাঁ যাও। এই কোন কোম্পানির মিষ্টি আনছো? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যাও। চল এই বল বল এই চল। আমি যাব না। তুই যাবি, তোর বাপে যাইব, বুঝছিস? চল। ইয়ে আগো আমি ওর চাইতো সুন্দর মাইয়া তোমারে খুঁজে দেব, তুমি ওরে আর আমার এই জীবনে তো অনেক বিয়া করাইলেন, আজকে আমাকে বিয়া পড়াইবেন। পরে জলদি কোন কবুল কইতে। আমি কবুল বলবো না। তোমার আমি 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট। 5 মিনিটের মধ্যে তুমি যদি কবুল না কইছো, ট্রেন আইবো, ট্রেনের নিচে পড়ে কিন্তু একবার মারা যাইবা। তোমার বাপেও তোমার বাঁচাইতে পারবো না। মরে গেলেও আমি আপনাকে বিয়ে করব না। ঘটক সাহেব, 10,001 টাকা দেনমোহর ধার্য করিয়া রমিজ মিয়ার ছেলে সাগর মিয়ার সাথে আপনার বিবাহ হইতে যাইতেছে। আপনি যদি এই বিবাহতে রাজি থাকেন তাহলে কইলা ফেলেন, আলহামদুলিল্লাহ কবুল। বললাম তো আমি কবুল বলবো না। ঘটক সাহেব, ওই যদি আপনি কবুল না কইছে, ওর লগে কিন্তু আপনার জীবনটা যাবে। আমার মনে আপনার জীবনটা তো যাইবো নাকি আমার জীবনটা আপনি শেষ করে দিতেছেন। আল্লাহর দোহাই লাগে আপনি কবুলটা বলেন। না। আমার মনে আমি 3টা বিয়ে করছি, আমার 3টা বউ পেতে পারে দেবো। আপনি কবুল বলে ফেলেন। ঠিক আছে কবুল। আলহামদুলিল্লাহ কবুল বলছে রে ভাই, কবুল বলছে বলতে। আল্লাহ গো খাইতে পারে, আল্লাহ গো। কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছ? খালি পুলা জন্ম দিয়া রাস্তায় ছেড়ে দিলেই হয়? আদব, কায়দা, লেহাজ এটি শিখান লাগে না? বিম্বা সাহেব, পুরোটা ছোট মানুষ তো, ভুল করে ফেলাইছে, ওর মাফ করে দেন। দিলাম তোমার পোলারে মাফ করে দিলাম, তোমার পোলা ছোট মানুষ। কিন্তু তুমি যে পোলারে মানুষ করতে পারো নাই, সেটার লেগে তুমি আর তোমার বউ শাস্তি পাবো। আর তোমাকেও শাস্তি হইল যে পুরা গ্রামের মানুষের সামনে তোমরা দুইজনেই সকলের সামনে দাঁড়ায় তোমাকে কান ধরে উঠবস করা লাগবে। না আব্বা, খবরদার, তুমি একদম এর কথা শুনবা না। আমার মাইনে ফেলালে এর কথা শুনবা না। সিনেমার ডায়লগ মারে একে থাপড়ে দাঁত ফেলা দিন। বেয়াদবি করার সময় মনে আছিল না? আর রমিজ মিয়া, তোমার কাছে যায় কি আমি জোর হাত করবো যে যেইটা বললাম সেইটা করো, তা নিলে পুলিশ ডাইকাই না তোমার পোলারে কিন্তু পুলিশে ধরাই দেবে। আব্বা, আব্বা কি করতেছো তুমি? এই মা, আব্বা, আব্বা থামো, এই আব্বা থামো, ওই থামতে মা, আব্বা, আব্বা কি করতেছো? আব্বা, আব্বা থামো। কিন্তু পোলারে ঠিক মতো মানুষ করতে পারো নাই, দোষ তোমাকেও। যদি পোলারে ঠিক মতো মানুষ করতে পারতা, আজকে পুরা গ্রামের মানুষের সামনে তোমাকেও অপমান হইতে হয়। কি করেন আপনারা? হ্যাঁ এটাই ঠিক। মেয়ে জাতি করে আমি আজকে থেকে ঘৃণা করি। আমি জীবনে আর কোনো মেয়ে জাতির কাছে যাবো না। তোরে তো আগেই কইছিলাম এই মেয়ে ভালো না, আমার কথা তো শুনোস নাই। আগে যা গেছে গেছে, সব বাদ। আজকে থেকে আমি কোনো মেয়ের পিছনে ভাগবো না, কোনো মেয়ের কাছে যাবো না, আর জীবনে কোনো মায়ের বিয়ে করবো না। একবার চিন্তা করে দেখ, ওর বাপ মা কেমন লজ্জা পেয়েছে। মানুষ তো এখন এদিনে হাসাহাসি করবে। হ্যাঁ রে, বাবা একটু বেশিই করে ফেলেছে। কিন্তু তুই বল, সাগর যেটা করেছে সেটাও তো অনেক বড় অপরাধ। সাগর যা করেছে তোকে ভালোবেসে করেছে। সে হয়তো বা আমাকে বিয়ে করতে গিয়েছিল ঠিকই, সে তোকে পছন্দ করে তোর পেছনে শুধু ঘুরেছে। হ্যাঁ, কিন্তু কি করব বল, সবসময় এমন ভাবে আচরণ করতো, তাই তো বাবাকে বল। তাহলে কালকে ওর সঙ্গে কথা বলবো। কি ব্যাপার মা, তুমি আমাকে বাড়িতে? আমার সাগর কে কোনো ঝামেলা করছে? না চাচি, আমি এমনিতেই আসছি। সাগরের মা কি হয়েছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসলে সেদিন গ্রামবাসী সবার সামনে শুধুমাত্র আমার জন্যই আপনাদের এত বড় অপমানিত হতে হয়েছে। আমি আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, আমাকে মাফ দেখো হ্যাঁ, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর ওইসব কথা বলে তো আর লাভ নাই।
চাচি আমি তাহলে এখন আসি, হ্যাঁ? এটা তুমি কি কর? কোনোদিন আমাকে টাকা নাই, এই প্রথম এসো, কিছু মুখে না দিয়ে যাইবা। চলো ভিতরে চলো। না চাচি, কিছু খাবো না। কি ব্যাপার, ডাকছো কেন? কি এমন জরুরি কথা বলবা যে আমার টাকার জন্য মানুষ পাঠাইছো? বাবা সেই ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আগামী শুক্রবার আমার বিয়ে। ও আচ্ছা, ভালো তো। মানে কি বিয়ের দাওয়াত দিতে আসছো না? নাকি তোমার আমি যে উল্টাপাল্টা কথা বলছি তার জন্য ওই কাটা গায়ে নুনের ছিটা দিতে হয়েছে? না, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেদিন রেল লাইনে তো কবুল বলে অর্ধেক বিয়ে করেই ফেলেছো। এখন আমি অন্য কাউকে কিভাবে বিয়ে করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার বাবা? আমি তো রাজি, বাবা যা করে করো। না না, কাজ আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা এই কাজে অফিসে যাবো। চল চলে যাই, চলো আমরা বিয়ে করে ফেলুম। চলো রাখ, পরে কথা বলতেছি। কি বাবা, শ্বশুর বাবা আপনার মেয়ে তাকে আছেন কেন? আপনার আমি কইছিলাম না আপনার মেয়ের আমি বিয়ে করে নিয়ে আসমু? এই যে আমরা কিন্তু বিয়ে করে হলাইছি। তিথি, এগুলি কি? হ্যাঁ বাবা, আমরা সত্যি বিয়ে করেছি। আমি এই যে খারাপ কথা দিয়ে গেছিলাম না, হ্যাঁ, আমি কিন্তু আপনার মেয়েরা ঠিকই বিয়ে করে নিয়েছি। আমার কথা কিন্তু রাখছি। ও কি জোর করে তোরা বিয়ে করছে? যদি জোর করে বিয়ে করে থাকে তাহলে ওর কিন্তু আবার আরো কঠিন শাস্তি দিব আমি। না বাবা, ও আমাকে জোর করে নেই। এবার আমি নিজে থেকে ওকে বিয়ে করেছি। নিজে থেকে বিয়ে করছো কথাটা মানে কি? জানো তো আমি তো বিয়ে ঠিক করছি। তুই বিয়ে তোরা কেন বিয়ে করছো? নাকি জাদু 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 করছে না তোরা? এই যে শ্বশুর আব্বা, আপনি কি উল্টা পাল্টা কি কথাবার্তা বলতেছেন? আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনি মুরব্বী মানুষ, একটু ঠান্ডা ঠান্ডা হইয়া আমাকে দুই চুল একটু দোয়া করে দেন। দোয়া করে দিই মানে? বাইরে আমার বাড়ি থেকে তুই বাইরে আয় দিদি, যা করে যা। না বাবা, আমি ওর সঙ্গেই যাব। তুমি ভালো থেকো। এই চলো। চল, এই